আমরা বাংলাদেশে যখন দেখছি আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা রকমের দুর্যোগের মধ্যে রয়েছে, অসহায় জীবনযাপন করছে। গতকালকেই আমরা দেখলাম নাটোরে ছাত্রলীগের একজন কর্মীকে শহর জুড়ে অটোরিকশায় উপর করে পেড়ে তার গলার উপরে পা দিয়ে হাত বাঁকিয়ে পুরো শহর ঘুরিয়েছে কে বা কারা। সেই ব্যাপারে আজকে খবর আসলো যে সেই আহত কর্মীর বাড়িতে সেনাবাহিনীও গিয়েছিল, তার খোঁজ খবর নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসামিরা ধরা পড়েনি। এরকম ঘটনা প্রায় সারা দেশেই ঘটছে, শোনা যাচ্ছে। আওয়ামী লীগ কর্মীরা যখন মহা দুর্যোগের মধ্যে আছে, তখন আওয়ামী লীগের পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিরা রীতিমতো সাজ সাজ রবে বিয়ে খেয়ে বেড়াচ্ছে, ফটো সেশন করছে বিদেশের মাটিতে। এই ব্যাপারটা প্রচণ্ড সমালোচনা তৈরি করেছে। আওয়ামী লীগের মন্ত্রীরা আদৌ তাদের কর্মীদের অসহায়ত্ব টের পাচ্ছে কিনা বিদেশের মাটিতে, নাকি তারা এমন রাজনীতি করেছে আগামীতে সুযোগ পেলে এমন রাজনীতি করবে, সেই প্রশ্নটার সামনে এসে যাচ্ছে। সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা প্রজাপতির কার্যক্রম দেখে নিতে পারেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে যখন অসহায় জীবনযাপন করছে, তখন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপিরা বিদেশ বিভুঁয়ে ফটো সেশন করছে, বিয়ের দাওয়াতে হই হুল্লোড় করছে। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, গণমাধ্যমগুলোতেও রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আমরা দেখলাম যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছেলের বিয়েতে এমন কাণ্ড ঘটল। অন্তত 4 জন মন্ত্রী, আরও একজন এমপি সহ অনেক আওয়ামী লীগ নেতাকেই এখানে দেখা গেল। তারা হই হুল্লোড় করলেন, খাওয়া দাওয়া করলেন, ফটো সেশন করলেন, বেশ আয়েশি জীবনের মধ্যেই রয়েছেন, এমনটাও দেখা গেল। গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলাদেশ থেকে নানা দুর্নীতির অভিযোগে পলাতক মন্ত্রী এবং এমপিরা। লন্ডনের O2 এরিনার প্রেস্টিজিয়াস ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিয়ের অনুষ্ঠানে 20 এপ্রিল সন্ধ্যায় যোগ দেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মন্ত্রীরা বেশ হাসি খুশি ছিলেন। তারা বিয়েতে আগত নেতাকর্মীদের সঙ্গে হেসে কথা বলেছেন, অনেকের সঙ্গে হাসি ফুর্তি ঠাট্টার মধ্য দিয়ে ফটো সেশনও করেছেন, অনেকের আবদারও মিটিয়েছেন ছবি তোলার। এই দৃশ্য যখন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে আসে, তখন দেশে অসহায় জীবনযাপন করা আওয়ামী লীগের কর্মীরা, তৃণমূল কর্মীরা নেতাদের সম্পর্কে কী ইনফরমেশন পাচ্ছে কিংবা কী মনোভাব তৈরি হচ্ছে তাদের, সেই প্রশ্নটা সামনে এসেছে। যারা পালিয়ে গিয়ে আয়েশি জীবনযাপন করছেন, যাদের কৃতকর্মের কারণেই আওয়ামী লীগের সাধারণ কর্মীরা অসহায়ত্ব ফিল করছে, বাংলাদেশে নানা রকমের নির্যাতনের শিকার হচ্ছে, জেল জুলুমের শিকার হচ্ছে, মামলা মোকদ্দমার শিকার হচ্ছে, ঠিক তখন আওয়ামী লীগের এই হেভিওয়েট নেতারা বিদেশের মাটিতে যে উল্লাস, যে ফুর্তি করে বেড়াচ্ছেন, সেটা আমার মনে হয় যে একটা প্রমাণই দেয় যে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও, ক্ষমতাচ্যুত হওয়ার পরেও তাদের এতটুকু বোধোদয় হয়নি। বোধোদয় হবেই বা কী করে? তারা তো দেশে থাকতেই বিদেশের নাগরিকত্ব নিয়েছেন, বিদেশে ব্যবসা গড়ে তুলেছেন, সুতরাং বিদেশি জীবনে তাদের এতটুকু সমস্যা হওয়ার কথা নয়। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, তিনি বেলজিয়ামের নাগরিকত্ব নিয়েছেন অনেক আগেই, বেলজিয়ামে আরাম আয়েশে থাকছেন, বেলজিয়ামের নাগরিক হিসেবে তখনই ইংল্যান্ডে আসছেন, আমেরিকায় আসছেন, এখানে ওখানে যাচ্ছেন, কোনো সমস্যা নেই। সমস্যা শুধু তৃণমূল আওয়ামী লীগে, যারা সত্যিকার অর্থেই আওয়ামী লীগ করে এবং যারা এই নেতাদের কৃতকর্মের ফাঁদে পড়ে নিজেদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।
আদতে এই আওয়ামী লীগের এই ধরনের বোধ বুদ্ধিহীন নেতাদের দ্বারা আগামীতে আওয়ামী লীগ পুনরায় যে পুনর্জাগরণের স্বপ্ন দেখছে সেটা আদৌ সম্ভব কিনা সেই প্রশ্নটাও সামনে আসছে। দর্শক, আপনার কি মনে হয় এই সকল নেতাদের দিয়েই কি আওয়ামী লীগ এতদিন চলেছে, আর এদেরকে দিয়ে চলেছে বলেই আওয়ামী লীগের এই ভয়াবহ পতন হয়েছে? সামনেও কি আওয়ামী লীগ যদি কোনোদিন ফিরে আসে তাহলে কি সামনে এরাই আবার নেতৃত্বে আসবে, অসহায়রা অসহায়ই থাকবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।